নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিকের সর্দার ছিল। মদিনার মধ্যে যত মুনাফিক ছিল সকল মুনাফিকের একজন লিডার ছিল, নেতা ছিল, যার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতো, দেখেন। এবং আল্লাহর নবী নামাজ পড়াইতেন, রাসূলের পাশে লম্বা জুব্বা পরে, লম্বা দাড়ি রেখে, টুপি পরে সে আল্লাহর নবীজির পাশে নামাজ পড়ত। আল্লাহর নবী যখন দাওয়াতে যেতেন, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলকে দাওয়াতে নিয়ে যেতেন। কিন্তু রাসূল বুঝতে পারেন না যে এই এত বড় একটা মুনাফিক, শুধু মুনাফিক নয়, মুনাফিকদের লিডার, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে উহুদের যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবায়ে কিরামদেরকে প্রস্তুত করছেন। এমন মুহূর্তে এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল এই উহুদের ময়দান থেকে 300 জন আল্লাহর নবীর সাহাবীদেরকে ভাগিয়ে নিয়ে এসেছে ওখান থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন নাই, যার মতো জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গেই দাওয়াতে যায়, রমজান মাসে আমার সঙ্গে একসঙ্গে ইফতারি করে, আর এত বড় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে খুব সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে কয়েকদিন হলো তাবুকের যুদ্ধ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর সঙ্গে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বসে আছে, বলে সুবহানাল্লাহ। এমন মুহূর্তে আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের সন্তান আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কিছুক্ষণ পূর্বেই ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার বাবা মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছে, এরে আব্দুল্লাহ, আমি যদি মারা যাই, আমি তো নিশ্চিত মুনাফিক ছিলাম, আর মুনাফিক থাকার কারণে রব্বুল আলামিন আমার স্থান জাহান্নামে দিয়ে দেবে। এরে আব্দুল্লাহ, আমার যদি মৃত্যু হয়ে যাবে, তুমি বিশ্ব নবীর দরবারে চলে যাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ওসিয়ত করে গেছে, আমার বাবা যদি মারা যায়, আমার বাবাকে আপনার পরনের জুব্বাটা দিয়ে তার দাফনের ব্যবস্থা করবেন। এই সময় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা। আল্লাহর নবী তার কথা শুনে তিনি উঠে যাচ্ছেন। এমন সময় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে জুব্বাটা টেনে ধরেছেন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? যে মুনাফিক ছিল, শুধু মুনাফিক ছিল না, মুনাফিকের লিডার ছিল, নেতা ছিল, আপনি তার জানাজায় কিভাবে যাবেন? আল্লাহ নবীজি ডাকতে বলেন, ওরে ওমর, এখনো পর্যন্ত তো আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই, বরং আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করছেন ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী তার জানাজায় অংশগ্রহণ করব। তিনি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের সাথে তার সন্তানের সাথে চলে গেলেন। যে দেখে তার লাশটা পড়ে আছে, আল্লাহর নবীজি কিছু থুতু মুবারক নিলেন,
এই থুতু মুবারক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের শরীরে মাখায় দিলেন, যাতে করে এই মুনাফিকের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে জুব্বাটা খুলে দিয়ে দিলেন। এরপরে যখন জানাজায় দাঁড়াবেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে বলো, হে নবী, মুনাফিকদের জন্য আপনি যদি দোয়া করেন, ইস্তেগফার করেন, এমনকি ৭০ বারও যদি দোয়া করেন, আল্লাহ মুনাফিকদের দোয়া কবুল করবে না। আল্লাহ নবীজি বললেন, আয় আল্লাহ তাআলা, এ তো আমার সঙ্গে একই কাতারে নামাজ আদায় করেছে, একই সঙ্গে খানা খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এক কাতারে নামাজ পড়তে পারে, এক কাতারে বসে আপনার সঙ্গে খানা খাইতে পারে। ওগো নবী, আমি যা জানি আপনি তা জানেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যে কথাগুলো বলতেন, মুসলমানদের মধ্যে যে কথাগুলো হতো, সব তথ্যগুলো এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, আবু জেহেল, আবু লাহাব, শাইবা, উতবার কাছে গিয়ে পৌঁছায়া দিত। মুখে বলতো যে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে ছিল কি? কুফরি। অন্তরে কি ছিল? কুফর। যখন মুসলমানদের কাছে থাকতো, তখন তারা বলতো যে আমরা তো তোমাদেরই লোক, আমরা তো তোমাদেরই লোক। আবার যখন কাফেরদের কাছে যাইতো, তখন কাফেরদের কাছে গিয়ে তারা বলতো যে আমরা মুসলমানদের পক্ষে নয়, বরং তোমাদেরই পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গোপন তথ্যগুলো সূরাতুল মুনাফিকুনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাদের মুখোশগুলোকে উন্মোচন করে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি আপনি বারবার ইস্তিগফার করেন, বারবার কান্না জড়িত কণ্ঠে যদি আমি আল্লাহর দরবারে দোয়া করেন, শুধু তাই নয়, এই আব্দুল্লাহ বিন উবাই সহ মদিনায় যত মুনাফিক আছে, শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যত মুনাফিক আছে, এই মুনাফিকদের দোয়া আল্লাহর দরবারে কোনো সময় কবুল হয় না। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নবী হে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সকল তথ্য, মনের সকল অবস্থাগুলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা রাসূলকে কি জানাচ্ছেন? আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী, আপনার সামনে যখন মুনাফিকরা আসে, আগমন করে, ক্বালু, তখন তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। দেখছেন কত বড় বাটপার। যখন রাসূলের কাছে বসা থাকে, তখন রাসূলকে বলে যে, হে রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুখে এক কথা আর অন্তরে আরেকটা প্রকাশ করে। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুর রাসূল। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি যে আমার রাসূল, এটা আমি আল্লাহ ভালো করেই জানি। এই কুলাঙ্গার কুখ্যাত মুনাফিকদেরকে সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাদের সাক্ষ্য আমি গ্রহণ করি না, বলি সুবহানাল্লাহ।